আজ কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। এই দুটো শাড়ির মধ্যে কিন্তু আমি এই মেরুন কালার শাড়িটা পরে নিয়েছি। আর আজকের শাড়িটা কিন্তু আমি পুরোপুরি একাই পরেছি। এই জীবনে ফার্স্ট টাইম মনে হয় আমি এত এই পিন করে সুন্দর করে এই শাড়িটা পরেছি। জানি ভালো হয়নি, তবে তোমরা তাও আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমার যেহেতু শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছিল, তো এখন ভাবলাম যে আলতাটাও পরে নিই। আর শ্রাবণ মাসে প্রতিটা সোমবার কিন্তু আমি আলতা পরেই, টাইম পাই না পাই আলতাটা আমি ভীষণ পরতে ভালোবাসি, তো এটার জন্য আমার টাইম ম্যানেজ হয়ে যায়। আমার কিন্তু আলতা পরাটাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, লুকটা দেখে নাও। আর আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট, আর আমি কিন্তু বাড়ির মহাদেবকেই পুজো দিয়েছি। অনেকেই কিন্তু যায় যে বাইরে বাইরে পুজো দিতে, বাইরে বাইরে মন্দিরগুলোতে, তো আমি কিন্তু আমার বাড়িতেই দিয়েছি। আর প্রতিবারই তাই করি, বাড়িতেই দিই। তো তোমরা অনেকেই জানো যে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করি, তো এই জায়গাটার জন্য আমি কিছু পার্সেল নিয়েছি আর সেইগুলোই আনবক্সিং করি। তো সেরকম কিছুই না, আমি জাস্ট ট্রাই করছিলাম যে কেমন লাগবে দেখি। তো এই ৩টা হ্যাঙ্গিং আমার অর্ডার দেওয়া ছিল, আর খুবই কম দামি নিচ্ছে, তোমাদেরকে পরের লিঙ্কগুলো শেয়ার করব। আর এগুলো হচ্ছে যেহেতু ওগুলো ঝুলাবো আমি। আর এখানে একটা শোপিস আছে, আর এই শোপিসটা আমার ভীষণ প্রিয়। আর সত্যি কথা বলতে আমার এত ভাল লাগে, এত ফেভারিট একটা শোপিস। জানি না তোমাদের কেমন লাগে। বুদ্ধদেবের মূর্তি কিন্তু ভীষণই একটা স্টাইলিস্ট মূর্তি। যাই হোক, আর এটা কিন্তু অনেক সময় শান্তিরও প্রতীক থাকে, অনেকেই বলে, শুনেছি। তো যাই হোক, আমি হ্যাঙ্গিং গুলো লাগিয়ে নিই। তো আমি এই হ্যাঙ্গিং একটা ঝুলিয়েই নিচ্ছি, দেখো। আর দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এখানে কিন্তু বুদ্ধাটা আমি রাখছি, এই একটাই শোপিস আমি অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এটাও আসছে, এটাও খুবই কম দামি। যাই হোক, আর এটা হচ্ছে প্লাস্টিকের একটা ভাস, যেটা আমি অনেক আগেই নিয়েছিলাম, কিন্তু আরো অনেক কিছুই অর্ডার দিয়েছি, তো পরে আসবে। তো এখানে আমার মামুনি বাইরের কুকুরগুলোকে খেতে দিচ্ছে। তো এটা আমাদের রোজকারই, সকাল দুপুর রাত এগুলা খাওয়া দিতে লাগে। তো তারপর যাই হোক, ঘরে এসে পড়ছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, টাটা।